হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ। আমি প্রতিমা আজকে তোমাদের সামনে চাল কুমড়োর ভীষণ সুন্দর একটি নিরামিষ পদ নিয়ে এসেছি। তো একটি কচি চাল কুমড়ো আমি নিয়েছি। কুমড়োটা আমার বাড়িতেই হয়েছিল। তো কচি চাল কুমড়োর এই রান্নাটা ভীষণ ভালো লাগে। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো করে আমি কেটে নিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল 1 চামচ আর হাফ চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। সেগুলোকে আমি খুব ভালো করে শিলনোড়ায় একটু ভালো করে বেটে নেব। এটা মিক্সিং বলেও বাটা যায়, কিন্তু খুব অল্প মশলা তো সেই জন্য শিলনোড়া দিয়ে বেটে নিলেই কিন্তু ভালো হবে। আর শিলপাটায় বেটে নিলে কিন্তু মশলাটার টেস্টও খুব ভালো হয়। তো এই সাদা তিল দিয়ে কুমড়োর এই রান্নাটি তোমরা একবার করে দেখবে, ভীষণই সুস্বাদু, খেতে দারুণ লাগে। একবার রান্না করলে কিন্তু বারবার অনেকে অনুরোধ করবে এই নিরামিষ কুমড়োর তরকারিটা রান্না করার জন্য। তো আমি এখানে তিল আর সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিলাম। তারপরে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম সর্ষের তেল, ভালো করে মিশিয়ে রেখেছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে 2 চামচ তেল। তার মধ্যে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে হাফ চামচ কালো জিরে। কালো জিরে লঙ্কাটা খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। ফোড়নটা একটু লালচে করে এইভাবে একটু ভেজে নিতে হবে। অনেকে অনেক রকম ভাবে চাল কুমড়ো রান্না করে থাকে, কিন্তু এইভাবে চাল কুমড়ো রান্না করে দেখবে কি যে ভালো লাগে খেতে, শুকনো ভাতের সাথে দারুণই লাগে। ফোড়নটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেই কুমড়োগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি তার উপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কুমড়োতে এমনিতে কিন্তু লবণ খুবই অল্প লাগে, হালকা লবণ দিয়ে করতে হয়। আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে কিন্তু যে কোনো কুমড়োর তরকারি ভালো লাগে। চাল কুমড়ো বা লাউয়ের তরকারিতে লবণের পরিমাণ যতটা কম হয় ততটাই কিন্তু টেস্টি হয়। তো কুমড়োগুলো আমি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, ছড়িয়ে দেব আর সামান্য একটু দিয়ে দেব কালারের জন্য হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু সেগুলোকে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করে নেব। তো হলুদ কিন্তু খুব অল্প দেব, বেশি নয়। আর এই কুমড়োর তরকারিটা কিন্তু হলুদ ছাড়াও ভালো লাগে, কিন্তু আমি সামান্য একটু হলুদ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব। তারপরে কিন্তু ঢাকা দিতে হবে, কারণ কুমড়োগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই চাল কুমড়োর তরকারিটা তো এইভাবেই করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো এইভাবে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তারপরে ভালো করে ঢাকনাটা তুলে একটু ভেজে নিতে হবে। তো দেখবে যে কুমড়োটা ভাজতে ভাজতেই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে, কারণ একেবারে কচি চাল কুমড়ো আমি এখানে নিয়েছি। তাই সেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই দেখবে, খুন্তি দিয়ে একটু কেটে দেখবে যে কুমড়োটা একেবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ একটু আমি এইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে। দেখো ভাজতে ভাজতে একেবারে কুমড়োগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেল। কুমড়োটা যখন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে তখন আমার এই তিল আর সর্ষে বাটাটা, একটুখানি তেল দিয়েছিলাম কাঁচা তেল, সেটিকে খুব ভালো করে মিশিয়ে উপর থেকে আমি ঢেলে দেব। এবার আমি সেই কুমড়োর ওপরে সেই সর্ষে আর তিল বাটাটা দিয়ে দিলাম। তো তোমরা তো নানান রকমভাবে কুমড়ো তরকারি খেয়েছো, কিন্তু তিল বাটা দিয়ে কখনো কি খেয়েছো? তিল বাটা দিয়ে তরকারি রান্না করে দেখবে চাল কুমড়োর ভীষণই সুন্দর লাগে। আর সেই পাত্রের মধ্যে একটু মশলা লেগেছিল, ওখানে আমি 1 চামচ পরিমাণ জল দিলাম, আর কোনো জল দেব না। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জল সেই মশলার পাত্র থেকে ধুয়ে আমি তার মধ্যে ঢেলে দিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দেব এখানে একটুখানি চিনি, সামান্য মানে হাফ চামচের মতো চিনি আমি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটি হয়ে যায়। আর এই পদটি বিশেষ করে শুকনো ভাতের সাথে খেয়ে দেখবে কি অপূর্ব লাগে খেতে। একবার যদি তোমরা রান্না করো, কিন্তু বারবার বাড়ির লোক চাইবে এইভাবে করতে। তাছাড়া রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে এই রান্নাটি।
তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু রান্নাটি হয়ে যাবে। নামানোর আগে উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমার এই কুমড়োর তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে।